আমাদের ফাউন্ডেশন ট্রেনিং মাত্র 2 মাস। সেখানে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো শিখি না, হাউ টু রান এর অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমার ভালো শেখা হয়নি, অথচ আমি প্রশাসক। তাহলে আমাদের স্বাস্থ্য প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে হলে বা অ্যাটলিস্ট সুদক্ষভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি যে চিকিৎসকদের ফাউন্ডেশন ট্রেনিংটা 6 মাস আনতে হবে। আগে অনেক সিনিয়রদের ব্যাপার স্যাপার ছিল, ফাউন্ডেশনের অত গুরুত্ব ওনারা দিতেন না। এখন তরুণ প্রজন্ম তারা দ্রুত বিসিএসে ঢুকে ফাউন্ডেশনের ব্যাপারে তারা অত্যন্ত সিরিয়াস। আমার সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি চিকিৎসক। যখন আমার রুগী থাকে, রুগী আছে বলেই কিন্তু আমি চিকিৎসক, রুগীরা আছেন বলেই কিন্তু আমি আমার পেশার পরিচয়টা দিতে পারি। সুতরাং তাদেরকে অন্তঃকরণে আমাদেরকে ধারণ করতে হবে এবং তাদের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আমাদেরকে নোটিস করতে হবে। আমরা যখন আমাদের যার কাছ থেকে যারা সেবা নিচ্ছেন তাদেরকে যখন আমরা তাদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করব, সেগুলো নিয়ে কাজ করব, তখন আমাদের পেছনের মিছিলটা অনেক বড় হয়ে যাবে। তারা তখন চিকিৎসকরা তাদের সবচেয়ে বড় বন্ধু বা বান্ধবকে সামনে রেখে এই দাবি দেওয়া আদায়ে আমাদেরকে হেল্প করবে। সো আমি মনে করি যে চিকিৎসকদের এই যে রোগীদের জন্য যে একটা যে কাজ করা, এই জায়গাটাকে আমার মনে হয় একটু স্ট্রেনথেন করা দরকার। আর সাংবাদিকদের সাথে যেটা হচ্ছে যে আমি মনে করি যে সংগঠন হিসাবে চিকিৎসক সংগঠনগুলোর উচিত একটা পারস্পরিক, আমি অনেক আগে দেখেছিলাম যে পুলিশ সাংবাদিক মিলন মেলা, এটা হাইকোর্টের মধ্যে বিরাট একটা ব্যানার মানে তোরণ দেখেছিলাম। হঠাৎ করে জিনিসটা আজকে না, আজকে তো প্রায় 5-7 বছর আগে আমার কাছে মনে হলো যে পুলিশ সাংবাদিক মিলন মেলা 1 সপ্তাহ ব্যাপী। কেন? মানে ইন দ্যাট টাইম, এই সময়ের ভেতরে তারা আসলে পরস্পরের সাথে ইন্টারাক্ট করবে। তা আমাদের পোস্ট গ্রাজুয়েশন লাইফ, আমাদের কষ্টের জীবনটা, আমাদের ডিসিশন মেকিং, আমাদের দুঃখ বেদনা, এই জিনিসগুলো যখন আমরা পরস্পরের সাথে ইন্টারাক্ট করব, ভুল বোঝাগুলি করব, মেডিকেল সায়েন্সের বিষয়গুলো যখন তাদের সাথে আমরা ইন্টারাকশনে নিয়ে আসবো, আমি মনে করি যে এই যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছেন বা মিডিয়া, আমাদের সাথে আরও অনেক বেশি কোলাবোরেশন। উই শুড বি ইনক্লুসিভ। আমাদেরকে সবাইকে ধারণ করতে হবে। দূরত্ব রেখে কখনো আপনি একটা ফান্ডামেন্টাল হেলথ সিস্টেমে পরিবর্তন করতে পারবেন না। সো এটার জায়গা থেকে আমি এই কথা বলবো। আমি মনে করি যে দক্ষ স্বাস্থ্য প্রশাসক আমাদের প্রয়োজন আছে এবং এটা যেহেতু গভর্নমেন্ট সেক্টর এখনও লিড করছে, এই গভর্নমেন্ট সেক্টরকে লিড করতে আমাদের ফাউন্ডেশন ট্রেনিং মাত্র 2 মাস। সেখানে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো শিখি না, হাউ টু রান এর অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমার ভালো শেখা হয়নি, অথচ আমি প্রশাসক। তাহলে আমাদের স্বাস্থ্য প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে হলে বা অ্যাটলিস্ট সুদক্ষভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি যে চিকিৎসকদের ফাউন্ডেশন ট্রেনিংটা 6 মাস আনতে হবে। আগে অনেক সিনিয়রদের ব্যাপার স্যাপার ছিল, ফাউন্ডেশনের অত গুরুত্ব ওনারা দিতেন না। এখন তরুণ প্রজন্ম তারা দ্রুত বিসিএসে ঢুকে ফাউন্ডেশনের ব্যাপারে তারা অত্যন্ত সিরিয়াস। সুতরাং এই ফাউন্ডেশন ট্রেনিংটা 6 মাস হলে আমাদের দক্ষ স্বাস্থ্য প্রশাসক কিন্তু বের হওয়ার সুযোগ তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে সরকারি স্বাস্থ্য প্রশাসনে এই জায়গাটাকে নিয়ে আসতে হবে। আর বিএমডিসির যে ক্ষেত্রে যে কথাটা আমি বলতে চাই, যে চিকিৎসকদের সাথে যে দূরত্বটা, এই দূরত্বটার ক্ষেত্রেও আমাদের নিজস্বতার জায়গা তৈরি করতে হবে। শুধুমাত্র স্বাস্থ্য পুলিশ সুরক্ষা আইন দিয়ে আপনি যতই বড় দেয়াল তৈরি করেন না কেন, সেই দেয়ালগুলো কিন্তু প্রতিবাদের সময় ভেঙে পড়ে। এটার বাস্তব এক্সাম্পল আমাদের সামনে আছে। আপনি যত শক্তিশালী আপনি প্রতিরোধ ব্যবস্থা দাঁড় করান না কেন, তার মানে হচ্ছে আমাদের জায়গা থেকে আমি মনে করি এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। বিএমডিসিকে আরও অনেক বেশি এই যে শক্তিশালী করা যায়। শক্তিশালী করার অর্থ হচ্ছে বিএমডিসি শুধু চিকিৎসক না, বিএমডিসি চিকিৎসকদের প্রবলেমগুলোকে রিসিভ করবে। আপনারা দেখবেন নিরাপদ খাদ্য অধিদপ্তর যেটা, অথবা ভোক্তা অধিকার, তারা কিন্তু যথেষ্ট পপুলারিটি অর্জন করছে। এটার কারণ হচ্ছে থ্রু মিডিয়া, এবং মানুষ তাদের কিছু ভিজিবল অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে, যেটা দিয়ে কিন্তু তাদের প্রতি মানুষের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে। তাহলে বিএমডিসি কিন্তু উপজেলা লেভেলে বিএমডিসি কর্নার করতে পারে। 2-4 জন চিকিৎসক, সাংবাদিক, সমাজের যারা গুরুত্বপূর্ণ পেশায় আছেন তাদের স্টেক হোল্ডারকে নিয়ে চিকিৎসা সচেতনতা যে গ্রুপ, এগুলো কিন্তু আছে উপজেলা লেভেলে। বিএমডিসি এগুলোকে অ্যাড্রেস করবে। মানুষ যখন কোনো প্রবলেমে পড়বে, এই জায়গাগুলোতে এসে সে কথা বলবে, অভিযোগ দিবে, এবং সেই অভিযোগের একটা নিষ্পত্তিকরণের সময় থাকতে হবে। আমরা সবসময় শুদ্ধ কাজ করি বিষয়টা এরকম না।
আমাদের কেউ কেউ ভুল কাজ করে না, সেই ভুলের অপনোদন হতে হবে, সেই ভুলের বড় ধরনের হলে সেটা শাস্তি হতে হবে। মানুষ যখন দেখবে যে আমার একটা অভিযোগের মূল্যায়ন হচ্ছে, আমি একটা সাফারার, আমি 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 এখানে কষ্ট পেয়েছি, আমার এই জায়গাটা নিয়ে কেউ কাজ করছে, তখন নিঃসন্দেহে কেউ হাতে আইন তুলে নিবে না। আমার কাছে মনে হয় বিএমডিসিকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের মানুষ যদি সে কোনো জায়গায় তার প্রতিবিধান না পায়, সে তো নিজেই আগে হাত তুলে নেবে, এটাই তো স্বাভাবিক। আপনি যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আপনি তখন কী করবেন? সো আমি মনে করি আমরা আমাদের রোল প্লের জায়গা থেকে বিএমডিসিকে শক্তিশালী করার মধ্য দিয়ে মানুষের আরও কাছাকাছি পৌঁছানো যেতে পারে। আমি আপনাদেরকে লাস্ট যে লাইনটা বলতে চাই, যে আজকের এই অনুষ্ঠানের পরে আপনি যদি মনে করেন যে স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন চলে আসবে, পরিবর্তন অন্য কেউ করে দিবে, এটা মনে রাখতে হবে যে পরিবর্তন কেউ আপনারটা করে দিতে হবে না। আপনি যদি আপনার স্বপ্ন দেখেন স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন হতে হবে, স্বপ্ন দ্রষ্টাকে স্বপ্নের সাথে থাকতে হবে, স্বপ্ন নিয়ে কাজ করতে হবে, স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে, এবং এই স্বপ্ন নিয়ে আপনাকে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো মানসিকতা থাকতে হবে। শুধুমাত্র আমি আমার প্রফেশনের জায়গাটাকে হোল্ড করে আমি একটা সিস্টেমকে পরিবর্তন করব, এই সিস্টেম পরিবর্তন হবে না। এই কারণে হেলথ সিস্টেমে কোনো পরিবর্তন আসছে না। দ্যাটস ওয়াই কিছু মানুষ লাগবে যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াবেন।